সকল প্রশংসা আল্লাহর জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, তার সাহাবী এবং আমরা যারা অনুসরণ করছি তাদের সবার উপর। আলহামদুলিল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। 11তম ক্লাস, প্রায় শেষ পর্যায়ে আরেকটা ক্লাস আছে। ওইটা এভাবে পড়েন যে ব্যবহার করা শব্দ হচ্ছে এটা, আপনার ওইটার বারবার বলা দরকার নাই যে সল্লি আসছে সল্লা থেকে। আর এর অর্থ হলে সে রহমত চাইলো বা নাজিল করলো। আচ্ছা সল্লি আচ্ছা, ঠিক আসছে আছে। সল্লা থেকে, হ্যাঁ। সল্লি আসছে সল্লা থেকে, সে রহমত চাইলো বা নাজিল করলো। আলী আসছে আলিউন থেকে। আলুন থেকে, আলুন। আলুন আলুন থেকে। হ্যাঁ, এর অর্থ এখানে হইলো বংশধর। তারপরে কামা আসছে কামা থেকে, এর অর্থ হইলো যেমন কামা। বারিক, বারিক আসছে বারিকা থেকে, বারাকা। বারাকা, এখানে একটা মাদ হবে, বারাকা। বারাকা। একটা বলে। হ্যাঁ, বারাকা। বারকা। বারাকা, হ্যাঁ। বারকা, সে বরকত দিল বা নাজিল করলো। ইন্নাকা আসছে ইন্নাকা। ইন্না হ্যাঁ, জুক্কা এর থেকে, অর্থ হ্যাঁ। ইন্না জোকা, এর অর্থ নিশ্চয়ই। এখানে কা অর্থ স্যার তোমার না স্যার? হ্যাঁ, মানে আমি শুধু এখানে ইন্নার অর্থ দিছি। কা তো আমরা আগে পড়ছি, এই জন্য কার অর্থ হ্যাঁ, এখানে দেই না। ইন্নাকা অর্থ নিশ্চয়ই, নিশ্চয়। নিশ্চয়ই তোমার। তোমার বা তুমি, হ্যাঁ। তারপরে আসেন 106 নাম্বার। 6 নাম্বার বলতেছে ওয়াহদা। মূল শব্দ হলো ওয়াহদা, অর্থ হইলো তিনি এক। শারিকা, মূল শব্দ হইলো শারিকুন, অর্থ হইলো শারিকুন। অংশীদার। হ্যাঁ, শারিকুন, এখানে শারি একটা মাদ হবে, শারিকুন। শারিকুন, হ্যাঁ। মূল শব্দ হইলো অংশীদার। তারপরে হইলো আহ, ইজ আলনি। ইজ আল ইজ যুগ নি। আল ইজ যুগ। আলনি, মূল শব্দ হইলো জাআলা। জালা এবং নি। জাআলানি, সে অন্তর্ভুক্ত করলো। এটা হলো ইজ আলের অর্থ, ইজ আলের অর্থ সে অন্তর্ভুক্ত করবো। হ্যাঁ। তারপরে হইলো আত্তাওয়াবিনা, মূল শব্দ হইলো তাওয়াবুন। তাওয়াবু। তাওয়াবুন, তওবাকারী। তাওয়াবু। তারপরে আল মুতাহ আল মুতাহ আল মুতাহারিনা। আল মুতাত্তাহিরিনা, মুতাত্তাহ। আল আল মুতা আল মুতাতাহহিরিনা, হ্যাঁ, আল মুতাত্তাহিরিনা। শব্দ হলো মুতাতাহহির রুন। হ্যাঁ, তাহিরিন। আর অর্থ হলো পরিচ্ছন্নতা বা পবিত্রতা অর্জনকারী। এই সবগুলি তো আমাদের জানা শব্দ, তাই না? মুতাত্তাহিরিন বা তাওয়াবিন, শারিকা, শারিকুন। তো আলহামদুলিল্লাহ, একটু একটু দেখলে হয়তো মনে হয়ে যাবে। হ্যাঁ, আর ছিল কি ফেল মারুফুন এবং ফেল মাজহুলুন, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, হ্যাঁ, প্যাসিভ ভয়েস নিয়মটা মনে আছে আপনার? একটু দেখে নেই। ফাআলা হচ্ছে মূল ভার্ব, আর এটার প্যাসিভ হবে ফুইলা। এটা হবে করেছে, আর এটা হবে করা হয়েছে। করা আচ্ছা। হয়েছে। হ্যাঁ, ঠিক এটা হচ্ছে ইয়াফ আলু, আর এটা হচ্ছে ইউফ আলু। ইয়াফ আলু মানে কি স্যার? ইয়াফ আলু হচ্ছে ওই যে ফাআলার বর্তমান বা ভবিষ্যৎ রূপ। ফাআলা ইয়াফ আলু। ফাআলা হচ্ছে সে ইয়াফ করেছে, আলু ইয়াফ আলু হচ্ছে সে করে করবে। পরে করবে, হ্যাঁ হ্যাঁ, সে পরে ফাআলা হচ্ছে, করবে। হ্যাঁ, ফাআলা হচ্ছে সে করেছে, ইয়াফ আলু হচ্ছে সে করে করবে। ইউফ আলু করা হয়েছে। আর ইউফ আলু হবে করা হবে, করা হয় হবে, বা করা করা হয় হবে। হয় হবে, হ্যাঁ। হবে। হ্যাঁ, ইউফ হ্যাঁ, তো এখানে আমরা দুটো উদাহরণ নিয়ে আসছি। কাতাবা, ইয়াকতুবু। হ্যাঁ, কাতাবা, ইয়াকতুবু। আদাবা হ্যাঁ, তার ইয়াকতুবু। অর্থ হচ্ছে সে লিখেছে বা সে ফরজ করেছে। আর কুতিবা, তুকতাবু। কুতিবা, তুকতাবু, এটা হচ্ছে লেখা হয়েছে বা ফরজ করা হয়েছে। এই যে কুতিবা আলাইকুমুস সিয়ামু, এখানে কিন্তু এইটা আছে, এই শব্দটা, এই কুতিবা, বুঝছেন? কুতিবা আলাইকুমুস সিয়ামু, এই বাক্যটা পড়ছেন না কয়েকবার? শুনছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই এবার কাতাবা ছিল, হ্যাঁ। কাতাবার প্যাসিভ ফর্ম হচ্ছে কুতিবা, যেমন ফরজ করা হয়েছে, কুতিবা মানে ফরজ করা হয়েছে তোমাদের জন্য সাউম বা রোজা। ঠিক তদ্রুপ কতালা ইয়াকতুলু, এটা হচ্ছে কুতিলা ইউকতালু। কতালা হচ্ছে সে হত্যা করেছে, ইউকতালু হচ্ছে সে হত্যা করে করবে, আর কুতিলা হচ্ছে হত্যা করা হয়েছে, আর ইউকতালু হচ্ছে হত্যা করা হয় হবে। ঠিক আছে বিষয়গুলো? হ্যাঁ ঠিক আছে স্যার। তো এটা একটু খেয়াল রাখতে হবে যে ফাআলা ইয়াফালু, আর এটা হবে ফইলা ইউফ আলু। এই একই ফর্ম হচ্ছে কাতাবা, কুতিবা, কতালা, কুতিলা। আবার ইয়াকতুবু হচ্ছে তুকতাবু, ইয়াকতুল হচ্ছে ইউকতালু।
তো এই মাজহুল ক্রিয়ার ছয়টা রূপ আমরা দেখি, ছয়টা ছয়টা 12টা। এই যে পইলা, পইলু, পইলতা, পইলতু, পইলতু, পইলনা। এটা হবে করেছে, আর এটা হবে করা হয়েছে। করা আচ্ছা, হয়েছে। হ্যাঁ, ঠিক এটা হচ্ছে ইয়াফ আলু, আর এটা হচ্ছে ইউফ আলু। ইয়াফ আলু মানে কি স্যার? ইয়াফ আলু হচ্ছে ওই যে ফাআলার বর্তমান বা ভবিষ্যৎ রূপ। ফাআলা ইয়াফ আলু, ফাআলা হচ্ছে সে ইয়াফ করেছে, আলু ইয়াফ আলু হচ্ছে সে করে করবে। করে করবে, হ্যাঁ হ্যাঁ, সে করে ফাআলা হচ্ছে, করবে। হ্যাঁ ফাআলা হচ্ছে সে করেছে, ইয়াফ আলু হচ্ছে সে করে করবে। ইউফ আলু করা হয়েছে। আর ইউফ আলু হবে মানে একই সাথে তখন কি ছিল, বা আলা, বা আলু, ফাআলতা, ফালতু, ফালতু, ফালনা, এরকম ছিল যখন অ্যাক্টিভে ছিল। আর প্যাসিভ হয়ে গিয়ে কি হলো, বইলা, বইলু, বইলতা, বইলতু, বইলতু, বইলনা। আচ্ছা, তারপরে আসে, হ্যাঁ, ইউফ আলু, ইউফ আলু না, তুফ আলু, তুফ আলু না, তারপরে উফ আলু, নুফ আলু, লুফ আলু, হ্যাঁ, উফ আলু, নুফ আলু, হ্যাঁ। ইউফ আলু, উম, ইউফ আলু। তারপরে আমরা নেক্সট স্লাইডে যাই। ক্রিয়ার যে 10টা রূপ, এগুলো আপনার 10টা ইস্তার। রূপ। তা জি আমরা স্যার। এতক্ষণ পর্যন্ত যা পড়ছি সব ছিল এর উপর। আর আমরা গত ক্লাসে আমরা এর উপর একটা পড়ছিলাম, সল্লি বা সল্লা। সল্লি সল্লা ছিল সলিউট। বা আলা রূপের। আর আজকে আছে ইফ আলা রূপের একটা পার্ট। আসেন তাহলে আমরা দেখে নিই। বেশিরভাগ ব্যবহার হচ্ছে ফাআলা, ইফআলা এবং ইস্তাফ আলা। এখন বাক্য কয় প্রকার বলেন তো? দুই প্রকার। হ্যাঁ, কি কি? ক্রিয়াবাচক, বিশেষ্যবাচক। ক্রিয়াবাচক আর একটা বিশেষ্যবাচক। বিশেষ্য স্যার। ক্রিয়াবাচকের গঠনটা কিরকম হবে, মনে আছে? কর্তা, কর্ম, ক্রিয়া আর স্যার বিশেষ্য। না, ক্রিয়া, কর্তা কর্ম, তারপর হচ্ছে, আগে ক্রিয়া, কর্তা, কর্ম আর বিশেষ্য রূপ স্যার, না, অবস্থা। কর্ম ক্রিয়া, অবস্থা। কর্তা কর্ম, তারপর হচ্ছে কর্মের দোষ গুণ অবস্থা। এটা থাকতেও দোষগুণ পারে, অবস্থা। নাও থাকতে পারে, কিন্তু নাও থাকে, নাও থাকে। কিন্তু এই ক্রিয়া, কর্তা এবং কর্ম, এবং শুধু ক্রিয়া দ্বারাও কিন্তু একটা বাক্য হয়। আবার জি ক্রিয়ার স্যার। কর্তা দেওয়া হয়, আবার ক্রিয়া কর্তা কর্ম, বুঝলি? 3 ভাবেই হতে পারে বা 4 ভাবে হতে পারে। শুধু ক্রিয়া একটা বাক্য হতে পারে, যেমন কুল, এটাই একটা বাক্য হয়ে যাবে, পূর্ণ বাক্য। আবার কর্তা ক্রিয়া মিলে হইতে পারে, যেমন খলাকাল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। ঠিক তদ্রুপ এই ক্রিয়া, কর্তা, কর্ম এবং কর্মের দুর্গ অবস্থা, এগুলি মিলা আমার একটা বাক্য হতে পারে ক্রিয়াবাচক। ক্রিয়াবাচক বাক্যের প্রথমে থাকবে ক্রিয়া। জি। ইলিয়াস ভাই আসেন তো না? হ্যাঁ আছি স্যার। এই যে আউযুবিল্লাহ, এটা, হ্যাঁ, এটা কি আপনার বিশেষবাচক বাক্য নাকি ক্রিয়াবাচক বাক্য? স্যার ক্রিয়াবাচক বাক্য স্যার, এখানে আউজুটা স্যার আমি, এটা ক্রিয়া স্যার। ক্রিয়া, গুড, হ্যাঁ। হ্যাঁ মানে, আউযু মানে আমি আশ্রয় চাই বা আশ্রয় প্রার্থনা করি, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত আচ্ছা, শয়তানের থেকে স্যার। হ্যাঁ, ভিতরে তাহলে এখন বলেন বিশেষবাচক শব্দের আরে বাক্যের গঠনটা কি? ওই স্যার বিসমিল্লাহির রহমানির রহিম, গঠন গঠন মুতাদা আর হলো মুবতাদা খবর। এবং খবর। মুবতাদা হলো কি, উদ্দেশ্য, আর হচ্ছে বিধেয়। আর দ্বিতীয় স্যার। আর ইংলিশে বলা হয় কি, সাবজেক্ট অবজেক্ট। সাবজেক্ট হ্যাঁ, অবজেক্ট স্যার। তারপরে এর সাথে এই খবরের খবরের যোগ্য। দোষ গুণ অবস্থা এগুলি থাকতে পারে, নাও থাকতে পারে। আর একটা উদাহরণ হচ্ছে কি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তা আশা করি এই ক্রিয়াবাচক এবং বিশেষবাচক বাক্য বুঝতে আপনাদের আর অসুবিধা হওয়ার কথা না। আর এটা আইডেন্টিফাই করতে হলে প্রথমে আপনাকে বিশেষ এবং ক্রিয়াগুলিকে আগে আইডেন্টিফাই করতে হবে বাক্যে। জি স্যার। এর কিছু জি। ক্লু আমরা ইতিমধ্যে দিচ্ছি, যেমন আল থাকলে অবশ্যই এটা হবে বিশেষ্য, অথবা, জি, আল, ইলা, আলা, হ্যাঁ, হ্যাঁ, ইদা, হ্যাঁ, ইল। হ্যাঁ, না না, আল থাকলে, শুধু আল থাকলে হবে বিশেষ্য। জি স্যার। আর 3 অক্ষরের, এবং আমরা যে প্যাটার্ন গুলি পড়লাম, ফাআলা, যেটা ফাআলু, ফালতা, ফালতু, ফালতু, ফালনা, এই প্যাটার্নে যদি আসে তাহলে এগুলো হবে ক্রিয়া। যেমন বার। আফ আলু, নাফ আলু, এই আউজ হচ্ছে আফ আলু টাইপের, আফ আলু। ঠিক আছে। জি স্যার। আজকের পাঠ হচ্ছে আলিমা, সবর এবং আমিলা। আর তেলাওয়াত হবে সূরা আল আসর। তাহলে আমরা আসেন আর কয়েকটা শব্দ দেখে নিই। হাজা, এই বা ইহা। আচ্ছা। হাউলাই, এই সকল, মানে হাজার প্লুরাল হচ্ছে হাউলাই। জালিকা, আউলাই। ওইটি, মানে জালি। তুরের টিপুদাতে চালিকা। আর ওলাইকে হচ্ছে ওইটি, ওই, ওই সকল আর কি, ওইটি কি সকল। স্যার? হ্যাঁ, তাহলে হাজা, হাউলাই, জালিকা, উলাইকা, এই চারটা একটু আপনারা খেয়াল করে দেখবেন। আর এগুলোকে বলা হয় কি, ইশারাবাচক বিশেষ্য। জি স্যার। এগুলো হচ্ছে ইশারাবাচক বিশেষ্য। এগুলো কিন্তু বিশেষ্য, বিশেষ্য। ইশারাবাচক। ইশারা। বা আরবিতে বললে বলবেন ইসমু ইশারা। এগুলোকে বলা হয় ইসমু ইশারা বা নির্দেশক বিশেষ্য। আসলে আমরা দেখি আমিলা। ইলিয়াস ভাই, জি স্যার। যে আমিলা থেকে একটু পড়ে যান মাদি।
স্যার কেমনে পড়বো স্যার, লম্বায় পড়বো না নিচে নিচে পড়বো? নিচে নিচে। নিচে নিচে। হুম। আচ্ছা বলতেছি। আমিলা, আমিলু, আমিলা, আমিল না আমিলতা, আমিলতা, হ্যাঁ। আমিলতুম, আমিলতু, আমিল না। তারপরে হইলো আমিলাত। আমিলাত। ইয়াস, ইয়াস আলু না 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 ইয়া, ইয়া ইয়া মালু, ইয়া আমালু, হ্যাঁ। ইয়া মালু, ইয়া মালুনা, তা আমালু, তা আমালুনা, আমালু, না আমালু। যে তারপরে আজকের বাকি কিন্তু এই শব্দটা আছে, আমিলু। এটা একটু খেয়াল রাখেন। আমিলু আচ্ছা। স্যার। আচ্ছা, তো এখন আমাদের কবিরাজ অর্থ সহ পড়েন। স্যার, হুম। অর্থ সহ, এই যে আমিলা জি সে স্যার। করেছে, হ্যাঁ। আমিলা সে করেছে, আমিলু তারা করেছে, আর আমিলাত তুমি আমিলতা, করেছো। আমিলতা। সরি, আমিলতা তুমি করেছো, আর আমিল তুম তোমরা করেছো। আমিল তু আমি করেছি, আমিল না আমরা করেছি। আর নিচেটা পড়ো স্যার, আমিলাত সে হ্যাঁ, করেছে স্ত্রী। হ্যাঁ, স্ত্রী আর সবসময়। তার ভবিষ্যৎ বা বর্তমান হচ্ছে যে ইয়া মালু, ইয়া মালু সে করে বা করবে। ইয়া মালু না সে তারা করে বা করবে। আহ, তাহ মালু তুমি করো বা করবে। তাহ মালু না তোমরা করো বা করবে। মালু আমি করি বা করব। নাহ মালু আমরা করব বা আমি করব বা করি। আর তাহ মালু সে করে বা করবে স্ত্রী। আচ্ছা, তাহলে আমরা স্যার। এটুকুই করলাম, আর এগুলো আমরা পড়ে নিয়ে আনি। মালু, লাতা মাল, লাতা মাল, আমিলুন জি স্যার, বা উদ্দেশ্য। আমলুন, আমলুন। আমালা, হ্যাঁ। হ্যাঁ, তারপরে আমাদের ইলিয়াস ভাই যদি শব্দ অর্থ সহ পড়তে পারেন ভালো, আর অথবা শুধুমাত্র এই উপর থেকে নিচ পর্যন্ত পড়ে যান, এটা সবার। তারা সবর। সাবারা সে সবর করেছে, সাবারু তারা সবর করেছে, সাবারতা তুমি সবর করেছো, গুড, মাশাল্লাহ, মাশাল্লাহ, হ্যাঁ। সাবারতুম তোমরা সবর করেছো, হ্যাঁ, তারপর সাবার, সাবার তু আমি সবর করেছি, সাবার না আমরা সবর আমরা। করেছি। পড়েছি, হ্যাঁ। তারপর হলো তারপরটা ইয়াস বিরু। ইয়াস, ইয়াস বিরু সে সবর করে বা করবে, ইয়াস বিরু না তারা সবর করে বা করবে, তাসবিরু তুমি সবর করো বা করবে, তাসবিরু না তোমরা সবর করো বা করবে। এখানে একটা ক্লু আছে, যেমন তার সাথে তুমি একটা মিল আছে, তা এবং তো, তাই না? হ্যাঁ, তাহলে আমরা হ্যাঁ। তুমি ধরে নিব, তাসবিরু, তাসবিরু না তুমি বা তোমরা, হ্যাঁ। তারপর আগান। তারপরে আসবিরু, তাসবিহ। আসবিরু আমি সবর আমি করি করব। তারপরে নাসবিরু আমরা সবর করি বা করব। গুড, জাজাকাল্লাহ। জি স্যার। হ্যাঁ। এরপর ওয়ালাইকুম। একটা পরের হচ্ছে আমাদের কবিরাজ আলিমা, সে জানলো। সে জানলো স্যার। হ্যাঁ, হ্যাঁ, আমিলা মানে জানা। হ্যাঁ, হ্যাঁ। আহ, আমিলা সে জানলো। আমি আলিমু সে তারা জানলো। আলিম তা তুমি জানলে। আলিম আলিম তোমরা জানলে। আলিম আমি জানলাম। আলিম না আমরা জানলাম। আর ইয়াহ লামু সে জানে, সে জানবে। সে জানে, জানবে, সে জানে বা জানবে, সে জানে। ইয়াহ জানবে, লামু না তারা জানে বা জানবে। জানবে। তাহ লামু তা না, তা, তোমরা তা আলামু না। জানো। তালামু তালামু তোমরা জানবে। আর তা লামু না তালাম তুমি হচ্ছে জানবে। তুমি জানো, জানবে। আর তালামু না আচ্ছা, তোমরা জানো, তুমি আর জানবে। তোমরা জানো প্লুরাল। হ্যাঁ। আহলামু আমি জানবো বা আমি জানবো। আর না লামু আমরা জানবো। আর এটা হচ্ছে তাহলামু মানে তারা স্ত্রী জানবে। তাহলে এ আমিলা জানা হইতে পারে, জ্ঞান অর্জন করা হইতে পারে, বুঝছেন? শিক্ষা করা, জি স্যার। জানা, জ্ঞান অর্জন করা, হ্যাঁ। এ জি স্যার। আলিমা শব্দের অর্থ হইতে পারে জানা, জ্ঞান জি অর্জন করা, শিক্ষা করা। এই জি তিনটার যে কোনো একটা অর্থ হইতে পারে। আচ্ছা, গেল, ঠিক আছে। তাহলে এখন আমরা আমাদের ইসে চলে যাই, না, এই যে সূরা চলে যাই। আসো। হ্যাঁ, সূরাতুল আসর। তো দেখেন, এটা হচ্ছে এমন একটা সূরা যাতে আসলে আমাদের পূর্ণাঙ্গ জীবনের এই দিক নির্দেশনা এখানে দেওয়া আছে। আর এই সূরার চারটি বৈশিষ্ট্য, এর মধ্যে হচ্ছে দুটি ব্যক্তিগত এবং দুটি সামাজিক। ব্যক্তিগত কি, বিশ্বাস এবং ন্যায়নিষ্ঠ কাজ। আর সামাজিক কোনটা, পরস্পরকে সত্যের উপদেশ দেওয়া এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া।
এগুলি কিন্তু এই সূরাতে আলোচ্য বিষয়, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা নাযিল হওয়ার পরে সাহাবীরা যখন পরস্পর পরস্পরের সাথে মিলিত হতেন বিভিন্ন ধরনের শিক্ষা দীক্ষা নেওয়ার পরে বিদায়ের মুহূর্তে তারা এই সূরাটা পাঠ করতেন। হ্যাঁ, তাহলে আমাদের ইলিয়াস ভাই পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, শুধু পড়ে যান, পরে আমরা ওয়াল এটার অর্থ। আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর বলা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তাহলে আমরা এখন শব্দ শব্দ বিশ্লেষণ দেখি না। ওয়া, কসম। আল শব্দের অর্থ আমরা শুধু টি বা সমস্ত করছিলাম না। এখন দেখেন এখানে আমি আরো একটা নিয়ে আসছি। আলের অর্থ বিভিন্নই হতে পারে। টি সমস্ত সকল, এর জাতি, অন্তস্থ, এরকম যে কোনোটাই বাক্য ব্যবহারের উপর ভিত্তি করে হইতে পারে। তাহলে এখানে হচ্ছে আলের শব্দের অর্থ এর, অল আসর। আর আসরের মূল শব্দ ছিল কি আসরুন। আসরের সাথে ও যখন কসম অর্থে ব্যবহৃত হবে তখন তার যেই পরে যে বিশেষ করে এই বিশেষ পরে শেষ করে জের হয়ে যাবে। ও এর অর্থ আমরা একদিন কি পড়ছি বলেন তো, মনে আছে কারো? ও অর্থ কি? এবং স্যার এবং, এবং হ্যাঁ। এবং হ্যাঁ, তো ও এর অর্থ আপনার এবং হয় এবং কসম হয়, এবং আরো অর্থ আছে, এটা আমরা পরে লেভেলে শিখবো। তাহলে এই লেভেলে শুধু আমরা two অর্থ শিখলাম, একটা হচ্ছে কসম আর একটা হচ্ছে এবং। তাহলে কসম হবে কখন? বেশিরভাগ ক্ষেত্রে কসম হওয়ার ক্ষেত্রে কি হবে, ও ওটা প্রথমে বলবে, বাক্যের প্রথমে। কিন্তু এটা একেবারে ম্যান্ডেটরি না, মাঝখানে বসতে পারে। কিন্তু ম্যান্ডেটরি যেটা থেকে আমরা ও অর্থ কসম নিব, এটা হচ্ছে যে এই যে আমার যে শেষ অক্ষরের এই জেরটা যদি পাই, এই শেষ অক্ষর যদি আপনার জের হয়, তখনই বুঝবো এই ও এর অর্থ হবে কসম। কসম। বিষয়টাকে আমি আপনাদের বুঝাইতে পারলাম? জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। যে ও আউটটা যখন বাকি ব্যবহৃত হবে, এটাকে আমরা তখনই কসম অর্থে নিব যখন এরপরে যে শব্দটা, এই শব্দের শেষ করে জের থাকবে, বাস। তাহলে অল আসর, সময়ের কসম বা মহাকালের কসম। আর এই ধরনের দেখেন আরো কিন্তু শব্দ আছে না, অল ফাজর, অল দুহা, অল ফজর। অল লাইল। দুহা। হ্যাঁ, জি স্যার। এইসব ক্ষেত্রে অনলাইন। কিন্তু ও এর অর্থ হবে কসম। কসম। কসম, হ্যাঁ। তারপরে আসেন ইন্নাল ইনসান আলাফি খুস। ইন্না অর্থ আমরা জানি নিশ্চয়, মানব নিশ্চয়ই। জাতি টি, হ্যাঁ, মানব জাতি টি, আল ইনসানা, আর লাফি, লা অর্থ নিশ্চয়। এদিন আমরা দেখাচ্ছি কি লা অর্থ জন্য না, কিন্তু লার অর্থ আবার নিশ্চয় হয়। যেমন লাফি, যেমন জনের নিশ্চয়ের মধ্যে মধ্যে। কিন্তু হবে না, এটা হবে কি নিশ্চয়। খুসরুন থেকে আসে খুসরিন, কারণ ওই যে ফি আছে, ফি এর পরে মধ্যে জের হবে, এই জন্য হচ্ছে খুসরুন। তাহলে ইনাল ইনসান লাফি খুসরুন। তো আসেন আমরা এটা শব্দগুলি দেখি। তো ওয়া এবং আসর, কালের শপথ, ইন্না নিশ্চয়, আল ইনসান সকল মানুষ, লাফি মধ্যে আছে ক্ষতির মধ্যে। এবং দেখেন এখানে এই বাক্যটা হচ্ছে এমন একটি স্পেশাল বাক্য যার তুলনা অন্য কোনো ভাষায় হয় না, কারণ এই বাক্যে চারটা তাগিদ দেওয়া হয়েছে। দেখেন চারবার গুরুত্ব দেওয়া হয়েছে। একটা হলো ওয়াও, কসম, ইন্না নিশ্চয়, এবং লা অবশ্যই। লা অর্থ অবশ্যই। আবার এই পুরো বাক্যের গঠনের মধ্যে আছে একটা গুরুত্ব। অর্থাৎ এখানে বলা হচ্ছে নিশ্চয়, অবশ্যই, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে বা ক্ষতির মধ্যে হাবুডুবু খাচ্ছে। সকল মানুষ, হ্যাঁ, সকল মানুষ ক্ষতির মধ্যে, অর্থাৎ 99% মানুষ হচ্ছে ক্ষতির মধ্যে আছে, ব্যতীত তারা যারা কি বিশুদ্ধ। তো আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি যে বরফ যদি কেউ সকল বিক্রি মানুষ। করতে চায়, কেউ যদি বরফ বিক্রি করতে চায়, তাহলে তার কি অবস্থা হবে? যত দেরি হবে ততই বরফের ওজন কমতে থাকবে না? হ্যাঁ, হ্যাঁ। এবং যদি বলতে থাকো। একেবারে অন্তিম দেরি হয়ে যায়, তাহলে একদম তার পুঁজি শূন্য হয়ে যাবে, তাই না? জি ঠিক স্যার। তদ্রুপ মানুষের আয়ুটা হচ্ছে বরফের মতো, এই শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যতই তার ব্যবহার করবো ততই আমরা উপকৃত হবো, আর যতই আমরা অবহেলা করবো ততই তার থেকে আমরা কি পাপের বাগী হয়ে যাবো। তাহলে মানে দেরি হওয়া মানে কি মৃত্যুর দিকে আমরা কি ধাবিত হচ্ছি। তাহলে এখন দেখেন, তাহলে সকল মানুষ ক্ষতির মধ্যে হাবুডুবু খাচ্ছে, কিন্তু কতিপয় মানুষ বাঁচে। এরা কারা? এই যে ইল্লাল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। তাহলে এই যে তাদের মধ্যে কারা? তারা, দেখেন আমরা অর্থে যাই, ইল্লা ব্যতীত, আল্লাহ জিনা যারা, তারা, আমানু ইমান এনেছে, আমিলু মানে ওই যে একটু আগে বললাম না, আমিলা, আমিলু, আমিল তামিল তোমরা, ওই এটা হচ্ছে আমিলু, এবং করেছে সলিহাত মানে কি সৎকর্ম। তো হে আল্লাহ, আমাদেরকে সঠিক এবং দৃঢ় প্রত্যয় দান করুন এবং ভালো কাজ করার জন্য সাহায্য করুন। আর ইমান যদি আমাদের কারো দুর্বল থাকে, তাহলে অবশ্যই বারবার বেশি বেশি কোরআন পড়েন এবং ভালো ভালো মানুষের সাথে মিশেন, এবং এই যে ইলমের মধ্যে সাথে যুক্ত থাকেন, তাহলে আমাদের ইমান সবল হবে ইনশাল্লাহ। আমানু, আমানু করতে আসছে আমানা থেকে। আমানা, আমানু, এই যে ওয়াও আলিফ মানে কি
তারা মানে প্লুরাল। তারা স্যার। আমানা ছিল সে, আর আমানু ওয়া আলিফ হতে হয়ে গেল কি তারাই মানা। তারাই মানে। মূল শব্দ ছিল আমানা, আর এখানে ব্যবহার হচ্ছে কি আমানু। আমানু কি তারাই মানা। আমিলু, আমিলা এই যে সে কাজ করলো বা আমল করলো, আর আমিলু তারা কাজ করলো বা তারা। আমল করলো। কি বুঝে আসছে তো না? আমিলা জি সে স্যার, জি। এবং আমিলু তারা। আমুল তারা। হুম। তো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনলো এবং সৎ কাজ করলো তারা ব্যতীত। এবং কি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। যে ওয়া তাওয়াসাউ এবং বিল হাক্কি, এখানে এই যে বিল হাক্কিতে কয়টা শব্দ আছে? তিনটা। বি আল যুগ হাক্কু, বি আল হাক্কু যুক্ত হয়েছে বিল হাক্কি। ঠিক আছে। জি স্যার। আওসা হচ্ছে সে উপদেশ দিল, আর তাওয়াসাও অর্থাৎ তারা পরস্পরকে উপদেশ দেবে। আওসা থেকে আসছে তাওয়াসাও। অনুরাগ। এই যে ও আলিফ থাকার জন্য হয়ে গেল কারণ তারা। তারা। তারা, আর তা ওয়াও যুক্ত হওয়াতে হয়ে গেল পরস্পরকে উপদেশ দেওয়া। একটা হলো সে উপদেশ দিল, আর এখানে তাওয়াসাও হলো তারা পরস্পরকে উপদেশ দেয় বা দিল। দিল। তো বি আল হাকুম মিলা হচ্ছে বিল হাক্কি, বি প্রতি আল এর সত্য। তাহলে হাক, হাকুন সত্য। সত্য আমরা কোথায় পাবো? এই পৃথিবীতে চরম সত্য হচ্ছে আমাদের কোরআন এবং সুন্নাহ, নবীর কথা এবং আল্লাহর কথার মধ্যে আছে একমাত্র সত্য। তা আমাদের উপদেশ দিতে হবে সত্যের, অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে উপদেশ দিতে হবে বা সত্যের কথা বলার জন্য আমরা উদ্বুদ্ধ হতে হবে। তাহলে তারা পরস্পর উপদেশ দেয় সত্যের, অর্থাৎ কোরআন এবং হাদিসের কথা, ওয়াসাবিল হাক্কে এবং পরস্পর সত্যের উপদেশ দেয়। ওয়াসাবিল সব, ঠিক ঠিক তত এই সবই সবর, এখানেও পি আল যুক্ত হয়েছে। সবর তো ধৈর্য। তাহলে সবই সবর, এবং তারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। তাহলে এখানে আমরা চারটা বিষয় পাইলাম, যে আমাদের সবই সবর। তাহলে সব ওই একই শব্দ, এবং তারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্যের। তাহলে এই যে আমরা যদি ইমান আনি এবং সৎ কাজ করি, তাহলে সৎ কাজগুলো কি? অবশ্যই আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে সৎ কাজ দিয়েছে এগুলো হচ্ছে উত্তম সৎ কাজ। এর মধ্যে প্রথম সৎ কাজটা কি? সালাত। তারপরে রোজা, হজ, জাকাত, এগুলি হচ্ছে আমাদের সৎ কাজ বা সৎ আমল। এগুলি করার জন্য বলা হচ্ছে যে প্রথমে আনতে হবে ইমান, তারপরে সৎ কাজ, তারপরে কি করতে হবে? তো এগুলি যখন করতে যাবেন, এর পাশাপাশি কি করতে হবে? আবার পরস্পরকে আবার দাওয়াতের কাজ করতে হবে, ওই যে হক, সত্যের উপদেশ দিতে হবে। সত্য উপদেশ থেকে দিব কোরআন এবং হাদিস থেকে। আমরা আমাদের পরস্পরকে এই সত্য কথা উপদেশ দিব, যে কোরআন এবং হাদিসে আল্লাহ যে আদেশ নিষেধ, হালাম হারাম হালাল গুলো বলেছেন, এগুলি আমরা আমরা তাদেরকে পরস্পরকে বলবো, বলতে থাকবো। এটা হচ্ছে উপদেশ। আর এই কাজ করতে গেলে কি হবে? বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসবে, আর বাধা বিপত্তির জন্য আমাদেরকে ধৈর্যের কথা বলা হয়েছে সব শেষে। যে ইমান আনা, এর মধ্যে অটল থাকার জন্য ধৈর্য প্রয়োজন, আমল করার জন্য ধৈর্য প্রয়োজন, ঠিক দাওয়াতের কাজেও ধৈর্য প্রয়োজন। এবং এই তিনটা কাজ করতে গেলেই আপনার প্রতি বিভিন্ন ধরনের নির্যাতন, অত্যাচার, জুলুম এবং ঠাট্টা মশকরা চলে আসবে, এবং এটা পরীক্ষিত। আপনি একটু খেয়াল করে দেখবেন, যখনই আপনি একনিষ্ঠ ভাবে আল্লাহর দিনের মধ্যে দাখিল হয়ে যাবেন, হওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে বিভিন্ন ধরনের ঠাট্টা মশকরা বা বাধা বিপত্তি আপনাকে পোহাতে হবে। এই জন্যই এখানে ধৈর্যের বিষয়টা নিয়ে আসা হচ্ছে। আর আমরা আরেকটা এর অংশ জানি কি, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অর্থাৎ আল্লাহ সবরীদের সাথে, অর্থাৎ ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। তাহলে আল্লাহ যার সাথে থাকেন তার কোনো ভয় আছে? অবশ্যই তার কোনো ভয় নাই এবং না তার স্যার। কোনো দুশ্চিন্তাও নাই। তো এই ছিল আমাদের আজকের সূরা। আর আসেন আমরা আজকে ইকমা। ইকামাটাতে দেখি। ইকামা, হ্যাঁ। আল্লাহ আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে আকবর শব্দটা কোত্থেকে আসছে? বড় ষষ্ঠ। হ্যাঁ, কাবিরের অর্থ বড় বা শ্রেষ্ঠ। আর কাবিরের সাথে এরকম আলিফ সামনে যুক্ত হয়েছে, আবার কি হয়েছে? প্রথম অক্ষরে সুকুন হয়েছে। এই যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটাকে বলা হয় কি, যে এই বড় সাথে আরো বড়, অর্থাৎ অধিক বড় বা অতি বড়, অতি শ্রেষ্ঠ। কাবির থেকে হচ্ছে হুম। আকবর। ঠিক ওইরকম আরেকটা শব্দ আছে, আমরা কি বলতে পারি? ছোট। আরবি কি আপনারা জানেন? ছোট, সগিরুন অর্থাৎ ছোট, সগিরুন। সগিরুন থেকে আসবে কি একেবারেই ছোট, নিকৃষ্ট, অধিক ছোট, এটা কি হবে? আসগার। যেমন আকবার, কাবিরুন থেকে আকবার, সগিরুন থেকে আসগর। ঠিক আছে। তো এই প্যাটার্নে আরো শব্দ আমরা পরের লেভেলে পাবো। আল্লাহু আকবার। তারপর একটা কি হচ্ছে, এই সবগুলি শব্দ আমাদের কি জানা? বলেন তো, এখানে কি একটাও কি নতুন শব্দ আছে এখানে? ইলিয়াস ভাই দেখতে না, পাচ্ছেন না, তো না? যে আসাদু আমরা আগে পড়ছি, হ্যাঁ, না। আন পড়ছি, লা পড়ছি, ইলাহ পড়ছি, ইল্লা এবং আল্লাহ সবই পড়ছি না? তাহলে আসাদু, ওই করছি। যে আসাদু ওইটা করতে গেছে আমালু থেকে গেছে, শাহাদাত। আমালু আমালু থেকে গেছে। হ্যাঁ, আসাদু আমি সাক্ষ্য দিচ্ছি। আন যে, লা নেই, ইলা, ইলা বা উপাস্য, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। নেই। তাহলে আসাদু আশ- কোথেকে গেছে? শাহিদা থেকে গেছে। শাহিদা তো সে সাক্ষ্য দিল, শাহিদা।
হ্যাঁ শাহিদা। আর এটা কি হচ্ছে ইয়া সাধু, ইয়া সাধু না তার সাধু, আর সাধু না সাধু। আসল। অতওয়াসাও বিস সবর, তাহলে অতওয়াসাও ওই একই শব্দ, এবং তারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্যের। তাহলে এই যে আমরা যদি ইমান আনি এবং সৎ কাজ করি, সৎ কাজগুলো কি? অবশ্যই আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে সৎ কাজ দিয়েছে এগুলো হচ্ছে উত্তম সৎ কাজ। এর মধ্যে প্রথম সৎ কাজটা কি? সালাত। তারপরে রোজা, হজ, যাকাত, এগুলি হচ্ছে আমাদের সৎ কাজ বা সৎ আমল। এগুলি করার জন্য বলা হচ্ছে যে প্রথমে আনতে হবে ইমান, তারপরে সৎ কাজ, তারপরে কি করতে হবে? এগুলি যখন করতে যাবেন, এর পাশাপাশি কি করতে হবে? আবার পরস্পরকে আবার দাওয়াতের কাজ করতে হবে, যে হক সত্যের উপদেশ দিতে হবে। সত্য উপদেশ থেকে দিব? কোরআন এবং হাদিস থেকে। আমরা আমাদের পরস্পরকে এই সত্য কথা উপদেশ দেবো, যে কোরআন এবং হাদিসে আল্লাহ যে আদেশ নিষেধ, হালাম হারাম হালাল গুলো বলেছেন, এইগুলি আমরা তাদেরকে পরস্পরকে বলবো, বলতে থাকবো। এটা হচ্ছে উপদেশ। তাহলে পুরাটার অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ কিন্তু কোনো ইলাহ বা উপাস্য নেই। আবার আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলু আল্লাহ। রাসূলুল্লাহ। এই সবগুলোই তো আমাদের পরিচিত। শুধু রসুল শব্দটা নতুন আসলেও কিন্তু আমরা অনেক আগে এটার অর্থ জানি, তাই না? রসুল অর্থ বার্তা জি স্যার। বাহক, রসুল। হ্যাঁ, এই যে এখানে আমরা অনেকে ভুল করি যে এটা কি মোহাম্মদুর রাসূলুল্লাহ হবে নাকি মোহাম্মদার হবে। এই যে মোহাম্মদ আমরা, হ্যাঁ, মোহাম্মদার রাসূলুল্লাহ হবে। কারণ কি? এর সামনে আন্না বসছে, এই যে আন্না ইন্না। মনে আছে আমি যে প্রথমে কয়েকটা ক্লাসে বারবার দেখাইতাম যে এই শব্দগুলি বিশেষকে জের দেয়, এগুলি জবর দেয়, এগুলি সুকুন দেয়, এবং এগুলি কোনো পরিবর্তন করে না। মনে পড়ছে? তো সেগুলোর জি মধ্যে স্যার। জি যে স্যার। জবর দেয় এর মধ্যে ছিল আন্না এবং ইন্না। ইলিয়াস ভাই, ঠিক আছে? আসাদু হ্যাঁ আন্না, আন্না হওয়ার কারণে এটা অবশ্যই মোহাম্মদার রসুল্লাহ হবে। মোহাম্মদার রসুল্লাহ দূর হবে না, এখানে পেশ হবে না, এখানে হবে জবর মোহাম্মদার মোহাম্মদ আর রসুল্লাহ। হ্যাঁ রাসূল। হ্যাঁ, এখানে আসলে এটাই আপনার জন্য লক্ষণীয় বিষয়, আর সবই তো আমরা জানি। তাহলে আমরা এগিয়ে যাই। হ্যাঁ, তাহলে আসাদু আন্না মোহাম্মদান আন্না রসুল্লাহ, মোহাম্মদ তাহলে আর আমি রাসূলুল্লাহ। সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহর রসুল। আল্লাহ রাসূল। হাইয়া আলা সলা, হাইয়া অর্থ এসো। আর হাইয়া অর্থ এখানে শুধু এসো দিছি, কিন্তু এটা মূল অর্থ হবে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আলা দিকে, আল্লাহ দিকে। হ্যাঁ, আলা দিকে বা উপরে, আর সলাত বা সালাতের দিকে। হাইয়া আলা সলা, সালাতের দিকে এসো। আবার হাইয়া আলা ফালা, ফালা মানে কল্যাণ, মানে কল্যাণের দিকে এসো। ফালা কল্যাণ হয়, সব অর্থ হয় ফালা। আচ্ছা, হাইয়া আলা ফালা একই রকম। বুঝলেন? ফালাহা থেকে আসছে ফালাহুন, এটা হচ্ছে কি আমাদের নাউন বা বিশেষ্য। আর ফালাহুন থেকে আর আল যুক্ত হয়ে হচ্ছে আল ফালাহ। অর্থাৎ এখানে আল অর্থ হচ্ছে এর, আল ফালাহ, এই কল্যাণের। আল্লাহ। এই যে আলা থাকার ফলে এখানে চাইনিজ জের হয়েছে। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। জি কত, স্যার। কত শব্দের অর্থ কি? যা ইতিমধ্যে শুরু হয়েছে বা ঘটে হয়ে গেছে, এরকম একটা নিশ্চিত দেওয়া হয়। কত মানে ইতিমধ্যে শুরু হয়ে গেছে বা ঘটিত হয়ে গেছে, ঘটনা। হ্যাঁ, কত, কত ইতিমধ্যে। তোমাদের কমাতি, কমাতি সলা, কমাত থেকে মাতৃ হচ্ছে কমাতি সলা। তাহলে আমাদের ইতিমধ্যে সালাত। সালাত শুরু হয়েছে। এই যে আমরা যখন তাকবীর দিয়ে ইকামা শুরু করলাম, তখন থেকে কিন্তু সালাত শুরু হয়ে গেছে। এই জন্য এখানে বলেছে কত কমাতি সলা, ইতিমধ্যে সালাত শুরু হয়ে গিয়েছে। আর কমাত শব্দটা করতে আসছে, এটা এই যে কমা, কমাত, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গের শব্দ। কমা, তো আছে। হ্যাঁ, এই যে তা যুক্ত হয়ে এটা স্ত্রীলিঙ্গ হয়ে গেল। আর যখন স্ত্রীলিঙ্গের এই সুকুন আছে, সুকুনের সাথে যখন আমরা পরে শব্দ মিলিয়ে পড়বো, তখন এর সাথে আমরা একটা দেড় দিতে হবে। এই জন্য হয়ে গেছে এটা কমাতির। মূলত এই শব্দটা ছিল এটা কমাত, আর এটার সাথে মিলিয়ে পড়ার সাথে এটা জন্য কমাতিস সলা। আর আল্লাহ নিচে জের হয়েছে কেন? ওই যে মিন হওয়ার কারণে আল্লাহ হয়েছে আল্লাহির। ইজাজ ভাই কি বুঝতে পারতেছেন না বিষয়টা? যে স্যার। এখানে কমাতি হইলো কেন? মূল শব্দ ছিল কমাত, এটা মিলিয়ে পড়ার জন্য আমাদের সুকুনের পরে একটা জের হয়ে গেছে। যেমন এখানে ছিল মিন, মিনের জন্য মিলিয়ে পড়ার জন্য হবে কি মিনা। যে মিনের সাথে হয়ে গেল জবর, আর কমাতের সাথে হয়ে গেল জের। জি। তো এটা কখন জের হবে কখন জবর হবে এটা কি আপনারা জানেন? স্যার এই যে, মনে নাই স্যার। এই যে সুকুন যুক্ত শব্দ যদি আমরা পরের শব্দের সাথে মিলাই পড়ি, অর্থাৎ আল যুক্ত শব্দের সাথে মিলাই পড়ি, তাহলে এই সুকুনটা কখন হবে জবর, কখন হয়ে যাবে জের। জবর হবে কখন? তার আগে যে সব অক্ষরটা আছে, এই অক্ষরে যদি জের থাকে এখানে হবে জবর, এখানে যদি থাকে জবর এখানে হবে জের। এই যে দেখেন মিলো কিনা, ও। এই যে দেখেন মিলো কিনা, এই যে এখানে আছে জবর, এই জন্য এখানে হচ্ছে জের। আর এই দেখেন এখানে আছে জের, এখানে গেছে কি জি, জবর, এটা হলো জবর। জবর। ও। হ্যাঁ, আগের শব্দ স্যার, আগের শব্দ না, ই করতে হবে। আগের, আগের শব্দ না, আগের অক্ষরে, আগের অক্ষরে যদি আর জের অক্ষরে থাকে তাহলে সুকুনটা হয়ে যাবে উল্টা মানে জবর। জবর। হ্যাঁ, মানে উল্টা হয়ে যাবে, স্রেফ উল্টা। যেমন এখানে ছিল জবর, এখানে হচ্ছে জের। অর্থাৎ কমাতে হয়েছে কমাতি, মিন হয়ে গেছে মিনা, কারণ মিন ছিল জের, এটা হচ্ছে জবর। তাহলে আশা করি এই পরিবর্তনটা আপনারা বুঝতে পারছেন না?
জি স্যার, বুঝতে জি। পারছি। কত কমাত স্থলে এই কমা থেকে আসছে কমাত, এই যে হিয়া কমাত, এই যে হুয়া কমা হিয়া কমাত, কমাত স্থলে এখানে সালাত শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তো কোনো ইলাহ নেই। এই হলো আমাদের আহ পাঠ করে শেষ হয়ে গেল। আর এখানে এই 10টা শব্দ আছে। কি ছিল? আসল থেকে আসছে আল আসর, স- অর্থ হচ্ছে সমন। খুসরুন থেকে আসছে খুসরিন, কারণ এর আগে জেদাতা ছিল। খুসরুন অর্থ ক্ষতি। আমানা থেকে আসছে আমানু, আমানা মূল শব্দ, এবং সে ইমান আনলো। আর এটা হচ্ছে আমাদের আমানু, এটা হচ্ছে আমাদের আমরা বারবে যে, বারবে যে গ্রুপ আছে না, গ্রুপ 1 2 3 4 5 6 7 এইরকম 10টা, এটা হচ্ছে 4 নম্বর 10টা গ্রুপের, এটা হলো 4 নম্বর গ্রুপের ভাগ। সেই মানে আমিলা। আমালু, আমিলু। আমিলু আসছে আমিলা থেকে না। জি। আমিল অর্থ সে কাজ করলো বা আমল করলো, আর আমিলু অর্থ তারা কাজ করলো বা আমল করলো। তাওয়াসাউ আসছে আউসা থেকে, আউসা তো সে উপদেশ দিল। আর তাওয়াসাউ অর্থ কি? তারা পরস্পরকে উপদেশ দিল। হাক্কু থেকে তারা আসছে পরস্পর আল মধ্যে হাক্কু, হাক্কু থেকে আসছে আল হাক, সবর থেকে আসছে আর সবর। এই ছিল আমাদের এই 7টা। এরপরে আসছে আকবার, কাবিরুন থেকে আসছে অবশ্যই। আকবার, সর্বশ্রেষ্ঠ। হাইয়া অর্থাৎ তাড়াতাড়ি এসো, এটা একটা ভার্ব। হাইয়া তাড়াতাড়ি এসো। ফালাহ, আল ফালাহ আসছে ফালাহুন থেকে, অর্থাৎ কল্যাণ কল্যাণ বা বিনাশ। সওয়াব। এই ছিল আমাদের 10টা নতুন শব্দ। সালাত শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তো কোনো ইলাহ নেই। এই হলো আমাদের আহ পাঠ করে শেষ হয়ে গেল। আর এখানে এই 10টা শব্দ আছে। কি ছিল? আসল থেকে আসছে আল আসর, স- অর্থ হচ্ছে সমন। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিই না? ওকে। আচ্ছা স্যার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।